কাবাডি খেলা। আজকের দিনে দাঁড়িয়ে কাবাডি খেলা পুরো পৃথিবীতে প্রচুর পরিমাণে বিখ্যাত, কিন্তু বন্ধুরা জানলে অবাক হবে, বা হয়তো তোমরা অনেকে জানো এই কাবাডি খেলাটি তৈরি হয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষে। আজকের পর্বে আমরা জানবো একটা গ্রাম বাংলা থেকে উঠে আসা খেলা কিভাবে পুরো পৃথিবীতে বিখ্যাত হয়ে গেল। তো বন্ধুরা চলো আজকের পর্বে এই বিষয় নিয়ে জানা যাক। আমি হাসান আর তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল RXpedia। শেখো অল্প কথায়, শেখো গল্প কথা। বন্ধুরা আজকের দিনের এই বিশ্ববিখ্যাত কাবাডি খেলা কিন্তু বহু দিনের পুরনো, না 50-100 বছরের পুরনো নয়। ধারণা করা হয় যে এই কাবাডি খেলার সৃষ্টি নাকি প্রায় 4000 বছর আগেই হয়েছিল। প্রাচীন ভারতের গ্রাম বাংলার মধ্যে সেই সময় নাকি এই খেলাটিকে তৈরি করা হয়েছিল। আর এই কাবাডি খেলা গ্রাম বাংলায় কিন্তু সেই সময় প্রচুর পরিমাণে বিখ্যাত ছিল। গ্রাম বাংলায় কাবাডি খেলে আত্মরক্ষা করবার শেখা হতো। আবার অনেকে তো এই কাবাডি খেলতো শরীরের শক্তি বৃদ্ধি করবার জন্য। এদিকে প্রাচীন ইতিহাস থেকে জানা যায় মহাকাব্য মহাভারতে নাকি কাবাডি খেলার উল্লেখ আছে। সেখানে বলা আছে ভীম তার প্রতিপক্ষকে কৌশলে আক্রমণ করে যে শক্তি প্রদর্শন করেছিল সেটা হুবহু নাকি কাবাডি খেলার নিয়মের সাথে মিলে গেছে। এই গেল মহাকাব্য মহাভারতের কথা। এদিকে রামায়ণে বিভিন্ন শারীরিক কৌশল এছাড়া যুদ্ধ প্রশিক্ষণের অংশ হিসেবে কাবাডি খেলার উল্লেখ আছে। যাই হোক এই সামান্য কতগুলো তথ্য থেকে আমরা জানতে পারলাম কাবাডি খেলা তৈরি ভারতবর্ষে অনেক বছর আগেই হয়েছিল। আজকের দিনের গবেষকরা মনে করেন যে কাবাডি খেলে নাকি মানসিক শক্তি শারীরিক শক্তি বৃদ্ধি পায়, আবার এদিকে আক্রমণ বা আত্মরক্ষার দক্ষতাটাও বাড়ে। যাই হোক এখানে সমাপ্তি টানা যাক বহু বছর আগেকার ইতিহাসগুলো। এবার কথা বলা যাক কাবাডিকে নিয়ে আধুনিক কালের ইতিহাসে কি বলছে। 1920 এর দশকে কাবাডিকে একটি সংগঠিত খেলা হিসেবে আত্মপ্রকাশ করা হয়। আর আনুষ্ঠানিকভাবে প্রথমবার কাবাডি খেলাকে মহারাষ্ট্র রাজ্যে খেলানো হয়। আর তারপর পার হয়ে যায় একটা লম্বা সময়, প্রায় 18টা বছর। 1938 সালে ভারতবর্ষের জাতীয় ক্রীড়া আসরে এই কাবাডি খেলাকে প্রথমবার তুলে ধরা হয়। আর প্রথমবারের মতো ভারতবর্ষে কাবাডি খেলার প্রতিযোগিতা হয়। কিন্তু এই প্রতিযোগিতা আন্তর্জাতিক মানে ছিল না। এই প্রতিযোগিতা ছিল শুধু ভারতবর্ষের মধ্যে। আর তার ফলে কিন্তু কাবাডি খেলা সেই সময় শুধুমাত্র ভারতবর্ষের অলিতে গলিতেই ঢুকেছিল। বিশ্বের অন্যান্য দেশে তখনও কাবাডি খেলার কোনো জায়গা হয়। এইভাবে পার হয়ে গেল আরো কিছুটা বছর, না আরো কিছুটা বছর বলা ভুল হবে, টানা লম্বা একটা সময়, প্রায় 12টা বছর। সময়টা ছিল 1950। ভারতবর্ষে প্রথমবার কাবাডি খেলার জন্য একটা বড় ফেডারেশন প্রতিষ্ঠিত করা হয়। আর সেটির নাম ছিল অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন। এরপর কাবাডি খেলা ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে যেতে লাগলো। 1980 সালে এশিয়ান গেমসে এই প্রথমবারের মতো কাবাডি খেলাকে যোগ করা হয়। আর প্রথমবারে আমাদের ভারতবর্ষ স্বর্ণ পদক জিতে। কাবাডিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আস্তে আস্তে পুরো পৃথিবী জুড়ে খ্যাতি অর্জন করতে থাকে আর ছড়িয়ে পড়তে থাকে একটা একটা দেশ। 2004 সালে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন গঠিত হয়। আর 2014 সালে এই কাবাডি খেলা পুরো পৃথিবীতে এত পরিমাণে পপুলার হতে থাকে যে ভারত একটি কাবাডি লিগ তৈরি করে ফেলে। আর সেই লিগটির নাম ছিল PKL বা প্রো কাবাডি লিগ। আর ভারতবর্ষে এই কাবাডি খেলার লিগটা তৈরি হওয়ার পর থেকে কাবাডি খেলার জনপ্রিয়তা পুরো পৃথিবীতে আকাশ ছোঁয়া মাপে চলে যায়। যাই হোক PKL প্রো কাবাডি লিগ প্রায় 10টা বছর সফলভাবে চলছে। আর একজন ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের দরকার আমাদের দেশের খেলায় কাবাডিকে অন্য গেমস যেমন ক্রিকেট ফুটবলের মতো একই রকমের ভালোবাসা দেওয়া। যাই হোক বন্ধুরা এই ছিল কাবাডি খেলা তৈরি হওয়া থেকে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ার ইতিহাস। আর প্রো কাবাডি লিগে আমার কিন্তু ফেভারিট টিম হচ্ছে বেঙ্গল ওয়ারিয়র্স। তোমরা যারা এই প্রো কাবাডি লিগ এখনো দেখো তোমাদের পছন্দের টিম কোনটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। আর আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানিও। গল্প কথায় এমনই সকল জানা অজানা তথ্যগুলোকে জানবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের পর্বটি এতটুকুই। জয় হিন্দ।